বাজার থেকে কর্তা আজ নিয়ে এসেছে ভোলা মাছ। সব কটাকে বেছে বুছে কেটে কুটে ধুয়ে ধায়ে নিয়ে নিলাম প্লেটে। এবার একে একে দিয়ে দিন লবণ ও গুঁড়ো হলুদের, হাফ চা চামচ তেল সর্ষের। হাত দিয়ে ঘষাঘষি করে রেখে দিন ম্যারিনেশনের তরে। এবারে আলুবাবুদের পানে তাকান, দিয়ে দেন হলুদের গুঁড়ো ও লবণ। হাত দিয়ে কজলা কজলি করে নিন মেখে ভালোভাবে। গ্যাসের ওপরে বসিয়ে কড়াই অথবা প্যান সর্ষের তেলটি দিয়ে দেন। এবারে আয় রে আলু সোনা, কড়াইতে বাবা তুমি নেমে যাও না। খেয়ে ছাকা গায়ে লালচে ছোপ নিয়ে উঠে আয় প্লেটে। এবারে ভোলারা আয় রে, নেমে যায় একেবারে কড়াইয়ের ভিতরে। এ বেটারা ছ্যাঁকা খেয়ে খেয়ে লালচে হোক, ততক্ষণ অন্য জোগাড় করা যাক। এবারে আয়রে মিক্সির বাটি, তোর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কাটি। এরপরে হাফ ইঞ্চি আদাটি কুচনো, টমাটো একখানা, কাঁচা লঙ্কা 3খানা, একটি লাল লঙ্কা শুকানা, কয়েকটি ধনেপাতার গাছ ও নুন 1 চিমটি, হলুদ ও জিরে গুঁড়ো হাফ চামচটি, পরিমাণ মতো জলটি দিয়ে মশলাটা নিন তবে পিষিয়ে। এবারে চলুন গ্যাসের কাছে, দেখুন কি কি হচ্ছে। ও বাবা, এতক্ষণে মাছেদের গায়ে লালচে ছোপ গেছে ধরে। তবে আর কি, তুলে নিন প্লেটের উপরে। ওই তেলেই পড়িল 1 চিমটি করে কালো সাদা জিরে, 2টি কাঁচা লঙ্কা দিন চিড়ে, হাফ চা চামচ রসুন বাটা। নামান এবারে। রসুন বাবু রসুন মার্কা গন্ধটি হারিয়ে ফেলবে যখন, বাটা মশলা কড়াইতে নামান তখন। দিয়ে দিন কিছুটা জল মিক্সিটি ধুয়ে, 1 মিনিট নাড়ানাড়ি করে চাপাটি দিন দিয়ে। লো ফ্লেমে হতে থাক কষা, ততক্ষণ আপনিও তাড়িয়ে নিন মশা। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলে নিন খুন্তিটি চালিয়ে। এবারে যাও গো আলু ভাজা, মশলাতের সাথে করে নাও কিছু মজা। বেশ কিছুক্ষণ কষা কষি ঘষা ঘষি করে ডাকুন এবারে গরম জল পানিটি রে। ও জল সবাইকে ডুবিয়ে দে রে বাবা। ডোবা ডুবি চোবাচুবি তো হলো, লবণ বাবুর অবস্থাটা করে নিন চেক, আছেন তো ঝোলে ঠিকঠাক? বাবা, ঝোল আরো লবণ চাই। তবে আর কি, স্বাদ মতো আরো একটু দাও। এবারে দিয়ে চাপা করে নিন রান্না, মিনিট 10। ব্যাস ব্যাস, আর না। ঢাকনাটি খুলে দাও এবার, ভাজা ভোলারা কাটুক সাঁতার। যাও বাবা ভোলা, চালু করো দোলা। বাবা, ডোবেনিকো পাজিগুলো ঝোলে, খুন্তি দিয়ে এদের গায়ে দাও ঝোল তুলে তুলে। দুটি চেরা কাঁচা লঙ্কা দিল ঝাঁপ, হবে না তো বেশি ঝাল, ওরে বাপ। অতঃপর চাপা দিয়ে ঢাকনা, মিনিট 5 হতে থাক রান্না। মিনিট 5 বাদে ঢাকনা খুলে চেকিং, আলু বাবু নরম হইং। এবারে আসুন গো চিনি ভাই, টেস্ট ব্যালেন্স করতে তোমাকেই চাই। শেষে দাও ধনেপাতা ছড়িয়ে। এবারে খুন্তি দিয়ে অল্প একটু নাও নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট চাপা দিয়ে এরা থাক দাঁড়িয়ে। আরে বাবা, স্ট্যান্ডিংয়ে রাখুন, স্ট্যান্ডিংয়ে রাখুন। এবারে আর কি, দক্ষিণ হস্ত হয়ে যাক ব্যস্ত। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।